নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে দীঘার একটি সম্পূর্ণ ট্যুর ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের কাছে। যাতে থাকবে দীঘার যাওয়া, ট্রেন জার্নি, থাকা, খাওয়া, ঘোরা ইত্যাদি সব কিছু নিয়ে একটা ছোট্ট ভিডিও। দীঘা আমরা বিভিন্নভাবে যেতে পারি, যেমন গাড়িতেও যেতে পারি, বাসেও যেতে পারি, ট্রেনেও যেতে পারি। তবে আমার কাছে ট্রেন জার্নিটাই বেশ ভালো লাগে, সেই জন্য আমরা ট্রেনে করেই কিন্তু দীঘা গেছিলাম। খুব সকাল সকালই বেরিয়ে পড়েছি। অতিরিক্ত সকাল, ঠান্ডা লাগছে। তার কারণ হচ্ছে 6:50-এ ট্রেনটা আছে, সেই জন্য আমাদের তো আসতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর শীতও করছে খুব। আমরা এখন যাচ্ছি 17 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সবে সকালের আলো ফুটছে। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস, এটা 6:45-এ সকালবেলা হাওড়া থেকে ছাড়ছে আর 10:05-এ দীঘাতে ঢুকে যাচ্ছে। আবার এই ট্রেনটাই রিটার্ন করছে 10:35-এ। হাওড়া স্টেশন থেকে দুটো ট্রেনই দীঘাতে পৌঁছচ্ছে। একটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস আর এক হচ্ছে কান্ডারি এক্সপ্রেস। কান্ডারি এক্সপ্রেস ছাড়ে 2:25 আর পৌঁছয় 5:50-এ দীঘাতে। এই ট্রেনটা প্রত্যেকটা বগি কিন্তু এখন LHB কোচ। আর এই ট্রেনটা ফার্স্ট স্টার্ট হয়েছিল 2009 সাল থেকে। 2022 সাল অবধি এই ট্রেনের যে কোচগুলো ছিল সেগুলো সব ছিল ICF কোচ। এখন কিন্তু এই ট্রেনে মাত্র একটি ICF কোচ, আর এইটাই হচ্ছে ICF কোচ। এটাকে অন্তর্দয়া কোচ বলে এখন চলছে। সারা ট্রেনে কিন্তু এই ICF কোচ একটিই আছে, যেটা এখনো পুরনো ঐতিহ্য বহন করছে। একটু এসি চেয়ার কারের কোচের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই ট্রেনে দুটো সিসি কোচ আছে, একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2। আর এখানে তো দেখালে আমি প্যান্ট্রি কার আছে, কাজে খাবার নিয়ে কিন্তু কোনো চিন্তা থাকবে না। আর এই ট্রেনে কিন্তু আমাদের প্যান্ট্রি কার আছে, ফলে খাবার নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। এই হচ্ছে আমাদের সিট নাম্বার 68 and 69। তো এইখানে দেখুন রিডিং লাইটটা পর্যন্ত আছে। ওকে, আর এখানে চার্জের কোনো প্রবলেম হবে না, দুটো চার্জের পয়েন্ট আছে। যেমন দেখিয়েছিলাম ধৌলি এক্সপ্রেসের যে কোচ ছিল LHB, ঠিক সেম কোচ, সেম ফ্যাসিলিটি, এবং সিটের ডিজাইন পর্যন্ত একদম সেম। এটা হচ্ছে চিকেন পকোড়া, 60 টাকায় 5 পিস বললো, বোনলেস। খেয়ে দেখতে হবে। খেতে খুবই ভালো, জোয়ানের ফ্লেভার আছে। খুবই ভালো খেতে, জোয়ানের ফ্লেভার আছে। মাংসগুলো ছোট ছোট পিস করে দেওয়া আছে। আর এই যেটা বলেছিলাম হচ্ছে ICF কোচ, এই যে পুরনো কোচ একটি মাত্র কিন্তু এই ট্রেনটাতে দেওয়া হয়েছে। এটা হচ্ছে
আইটিএফ কোচ, আর আমাদের যে কোচগুলো নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে এলএইচবি কোচ, জার্মান টেকনোলজিতে তৈরি। এখন চলে এসেছি রামনগর স্টেশনে। রামনগর স্টেশনটা হচ্ছে কিন্তু খুব ছোট্ট স্টেশন, কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেশন তাদের জন্য যারা এখান থেকে মন্দারমণি যাবেন। মন্দারমণি যেতে গেলে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে সোজা ডান দিক দিয়ে গিয়েই অটো বা টোটো ধরে 20 থেকে 25 মিনিটের মধ্যে একদম মন্দারমণি। হাওড়া থেকে দীঘা পৌঁছতে মোটামুটি 3 ঘন্টা 25 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। আমাদের ট্রেন যথারীতি আমাদের দীঘা স্টেশনে নামিয়ে দিয়েছে 10টা 10-এর মধ্যে। এবার আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি, সেখানে প্রচুর টোটো আছে, টোটো ধরে হোটেলে যাব। আর একটা কথা বলে রাখি, টোটোতে ওঠার আগে কিন্তু অবশ্যই দরাদামি করবেন। এরা যে রেট বলে সেই রেটে কিন্তু একদমই চাপবেন না। আমরা প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি, এবার টোটো ধরে এগিয়ে যাব। দীঘায় কিন্তু প্রচুর হোটেল আছে, এখানে হোটেল নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু সব থেকে চিন্তার ব্যাপার যেটা হচ্ছে, এখানে হোটেল নিয়ে কিন্তু যে ভাড়াগুলো ওনারা ধার্য করেন সেটা নিয়ে কিন্তু খুব স্ক্যাম হয়। যেমন আমি কিছু কিছু ভিডিওতে দেখিয়েছিলাম 600 টাকা 700 টাকার রুম, কিন্তু যখনই ভিড় বেড়ে যাচ্ছে না, সেই ঘরের রুমগুলো 2000 টাকা 2200 টাকা করে কিন্তু হাঁকছে। আর একটা কথা খেয়াল রাখবেন অবশ্যই, যেটা যদি কোনো হোটেলকে অ্যাডভান্স করতে হয় তার কিন্তু হোটেলের পুরো ডিটেলস নিয়ে কিন্তু অ্যাডভান্স করবেন। এমনও অনেক ক্ষেত্রে কিন্তু এখন দেখা যাচ্ছে যাকে অ্যাডভান্স করছেন তারা টাকাটা কিন্তু পাচ্ছেন না, অন্য যারা ফ্রড করছে তারা কিন্তু টাকাটা নিয়ে নিচ্ছে এবং কোনো রকম কোনো ক্লেম নেই সেখানে। আর এটা শুধু দীঘা বলে নয়, পুরীতেও কিন্তু শুরু হয়েছে খুব ভালো রকম। কিছুদিন আগে খবর পেলাম পুরীতে একটা হোটেল আছে দ্য পার্ক, তারা কি করছে অ্যাডভান্স নিয়ে নিচ্ছে, কিন্তু যখন আপনি যাচ্ছেন গিয়ে বলছে কই আপনার তো বুকিং নেই, এই নাম্বারে তো আপনারা কোনো টাকা পাঠাননি। দ্য পার্কে হয়েছে। আর একটা নতুন যেটা শুনলাম সেটা হচ্ছে হোটেল বঙ্গলক্ষ্মী, এটা রিসেন্ট হয়েছে দিন 15 থেকে 16 দিন আগে। আমারই একজন চেনাশোনা লোক অ্যাডভান্স করেছিলেন, কিন্তু ওনারা কোনো বুকিং পাননি, পুরো 6000 টাকা কিন্তু চট গেছে। যাই হোক, আপনারা যে হোটেলটা এখন দেখছেন এটা হচ্ছে হোটেল জয়রাম সম্রাজ, এটা হচ্ছে একদম নিউ দীঘার কাছে, যথেষ্ট ভালো হোটেল। আমরা এই হোটেলেই ছিলাম। রেটপত্র মোটামুটি 1800 থেকে 2000-এর মধ্যে, কিন্তু এটা একটু কিন্তু লাক্সারিয়াস হোটেল। আরও কিছু হোটেল আছে, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে বা আই বাটনে কিন্তু দিয়ে দেবো, দেখে নিতে পারেন। হোটেলে গিয়ে এবার ফ্রেশ হয়ে নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন চান করতে, কারণ ওখানে গিয়ে ফ্রেশ হতে নিতে আপনাদের বেরোতে বেরোতে কিন্তু 11:30 12টা কিন্তু হয়েই যাবে। আর যদি হোটেলে রান্না করার ব্যবস্থা থাকে তো অবশ্যই রান্নার জন্য আগে বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে রান্না করতে পারেন, বা সমুদ্রের ধারে কিন্তু অনেকগুলো খাবার হোটেল আছে, সেখানেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এটা হচ্ছে খাবার হোটেল স্টার ইন্ডিয়া, এখানে আমরা আগের দিন খেয়েছিলাম, খেয়ে খুব ভালো লেগেছিল, তাই ভিডিওটা এখানে বানিয়েছিলাম। যথেষ্টই ভালো, মোটামুটি 60 টাকার মধ্যে আপনারা ভেজ ভাত পেয়ে যাবেন আনলিমিটেড। মাছ ভাত আছে, ডিম ভাত আছে, মাংস ভাত আছে, যেটা আপনার পছন্দ সেরকম খেতে পারেন, তবে রেটটা কিন্তু খুব কম। আর এখানে খাবেন কিন্তু পেট পূরণ, মানে যতক্ষণ খাবেন খিদে থাকবে ততক্ষণই কিন্তু খেতে পারবেন। আমরা এখানে চিকেন ভাত আর ডিম ভাত নিয়েছিলাম, চিকেনটা যথেষ্টই খেতে ভালো ছিল, আর খাবার কিন্তু পুরো গরম খাবার ছিল, মানে যখন খুলছে তখন কিন্তু রীতিমতো বাষ্প উঠছে, আর খাবারের টেস্ট কিন্তু যথেষ্টই ভালো। আর এটা কিন্তু নিউ দীঘাতে খাবার হোটেল, খুব ভালো খাবার, আপনারা খেতে পারেন। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে
হোটেলে সোজা চলে যাবেন। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবেন, কারণ ভোর ভোর ওঠা হয়েছে, একটু শরীরে একটু ধকল থেকেই যায়। রেস্ট নিয়ে আপনারা বেরিয়ে পড়তে পারেন সমুদ্রের ধার দিয়ে, বা নইলে আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে সাইট সিন যেটা আছে, সাইট সিনটা আপনারা এখান থেকে করে নিতে পারেন। মেরিন অ্যাকোরিয়াম, ঢেউ সাগর, দীঘা সায়েন্স সেন্টার, এগুলো কিন্তু আপনারা ১-১.৫ ঘন্টার মধ্যে কিন্তু সুন্দরভাবে দেখে নিতে পারেন। আর এরপর হচ্ছে তো আপনারা দীঘার বিচে তো সুন্দরভাবে সন্ধ্যাবেলা ঘুরতেই পারবেন। দেখতেই পাচ্ছেন কত কিছু বিক্রি হচ্ছে, সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। এই দীঘায় সন্ধ্যাবেলায় কিন্তু বিভিন্ন রকম মাছ, চিংড়ি, কাঁকড়া, এমনকি চিকেন তন্দুর সবকিছুই বিক্রি হয়। কিন্তু কাঁকড়া আর চিংড়ি খাওয়ার আগে কিন্তু অবশ্যই ভেবেচিন্তে খাবেন, কারণ এখানকার কাঁকড়া বা চিংড়িতে কিন্তু প্রচুর পরিমাণ অ্যালার্জি হতে পারে, যেটাতে শরীরে একটা অসুবিধা হয়। যেটা আমার হয়, তাই আমি বলে রাখলাম। খুব সাবধানে কিন্তু এখানে সামুদ্রিক খাবার যেগুলো থাকছে সেগুলো কিন্তু খাবেন। দেখুন কত বিভিন্ন রকমের মাছ কিন্তু এখানে রাখা রয়েছে, সেগুলো কিন্তু পুরো ফ্রাই করে দিয়ে দেওয়া হবে। পমফ্রেট আছে, ভোলা ভেটকি আছে, ইলিশ আছে, বিভিন্ন রকম আরও মাছ আছে। ভেটকির দেখুন পিস করে রাখা আছে, চিংড়ি ঝুলছে, যা বলবেন সেটাই ওনারা ফ্রাই করে আপনাকে দিয়ে দেবে। কি গরম! না, টেস্ট খুব ভালো। পুরো টাটকা মাছ। আপনারা তো জানেন যে আমরা যেখানেই যাই একটু খাওয়া দাওয়া করি, খেতে ভালোবাসি। এখানেও ফুচকা টেস্ট করে দেখা হলো। ফুচকা কিন্তু যথেষ্টই ভালো ছিল। ২০ টাকায় ৫টা ফুচকা, টক দিয়ে ঝাল দিয়ে খুব ভালোই লেগেছিল। আর হাওয়া কিন্তু প্রচুর। তারপর আমরা ফুচকা খাওয়ার পর এখানে একজনের কাছে দেখলাম বেশ ভালো পাপড়ি চাট করছে, ৩০ টাকা করে। সত্যি কিন্তু খুব সুন্দর খেতে ছিল, আর খুব যত্ন করে কিন্তু উনি বানিয়েছিলেন। খেয়ে কিন্তু খুব শান্তি হয়েছিল। সন্ধ্যে থেকে কিভাবে যে রাত হয়ে যাবে বুঝতেই পারবেন না সমুদ্র দেখতে দেখতে। আর এখানে তো খুব সুন্দরভাবে সাজানো আছে, সেই জিনিসগুলো দেখতে যথেষ্টই ভালো লাগবে। আর অনেকটা এরিয়া জুড়ে, যাই হোক, দীঘা যে জায়গাটাকে, এই জায়গাটাকে যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, দেখতেও ভালো লাগছে, যাতে আরও দীঘায় প্রচুর পরিমাণে মানুষজন আসেন, তাদের সময় কাটান, এখানকার ব্যবসাটা যাতে একটু বাড়ে। যদিও বলার কোনো অপেক্ষা রাখে না, দীঘাতে কিন্তু ১২ মাসই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে।
পরের দিন আরেকটা সাইট সিন করতে পারেন উদয়পুর বিচ, চন্দ্রপুর বিচ, চন্দনেশ্বর মন্দির। এই জায়গাগুলো আপনারা রিজার্ভ টোটো বা যে গাড়িগুলো থাকে ম্যাজিক গাড়ি, সেই গাড়ি বুক করেও কিন্তু আপনারা চলে যেতে পারেন। সারাদিন খুব ভালো করেই কেটে যাবে। আর উদয়পুর বিচকে তো আমাদের বাংলার গোয়া বলা হয়, গেলে বুঝতেই পারবেন, দেখতেই পাবেন। সব ঘোরা হয়ে গেলে মোটামুটি আপনারা সেই দিনও দীঘা থেকে ফিরে চলে আসতে পারেন কান্ডারি এক্সপ্রেস ধরে, যেটা ছাড়ছে 6টা 25-এ স্টেশন থেকে, দীঘা স্টেশন থেকে। আর হাওড়া ঢুকে যাচ্ছে কিন্তু 9টা 45-এ। তো এই ছিল মোটামুটি দীঘার একটা সম্পূর্ণ ট্যুর ডিটেলস, যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নমস্কার।